প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে নতুন রূপ নিয়েছে। স্থল যুদ্ধে মার খেয়ে পালাচ্ছে দখলদার বাহিনী। ইতিমধ্যে কমপক্ষে ২০ জনের মতো দখলদার সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও অনেক। দর্শক, চলুন আমরা এর ঘটনার বিস্তারিত জানি। হিজবুল্লাহর দাপটে পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার হতে লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে এখনও পর্যন্ত ২০ জন সেনা হারিয়েছে দখলদারি বাহিনী। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৫টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মাইদিনের প্রতিবেদক এই তথ্যে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে এই সেনারা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহ সদস্যরা খুব কাছাকাছি তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়লে এই ২০ সেনা মারা যায়। এদের মধ্যে দখলদার বাহিনীর ৩ জন দক্ষ ক্যাপ্টেনও রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হাতে ২ দিনের ব্যবধানে এতগুলো সৈন্যের হতাহতের ঘটনায় হতচকিত হয়ে গেছে দখলদার বাহিনী। ফলে দখলদাররা বর্তমানে বিমান হামলাকে নিরাপদ হিসেবে মনে করছে, যার ফলে তারা বৈরুত সহ দক্ষিণ লেবাননে দফায় দফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে বৃহস্পতিবার রাতেও প্রায় ১০০ খানেক বেসামরিক লেবানি নাগরিক মারা গেছেন বলে আল মাইদিনের খবরে বলা হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার সেল ও রকেট নিক্ষেপ করে চলেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল মাইদিনের সংবাদদাতা জানিয়েছে, আইতে আল শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের ৫টি মার্কাভা অত্যাধুনিক ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ট্যাঙ্কগুলো ধ্বংস করা হয়। দক্ষিণ লেবাননের মারুন আল শার শহরের কাছে সেগুলো ধ্বংস করা হয় বলে উল্লেখ করা হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহ সূত্রগুলো আল মাইদিনকে বলেছে, আমাদের যোদ্ধারা যে বীরত্ব দখলদার এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তা দখলদার বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফাতিমার গেটের নিকট অগ্রসর হওয়ার চেষ্টারত দখলদার বাহিনীকে তারা আর্টিলারি গোলার সাহায্যে প্রতিহত করেছে। তারা সেখান হতে পিছু হটতে বাধ্য হয়। স্থল হামলায় সুবিধা করতে না পেরে দখলদার বাহিনী দক্ষিণ লেবানন, বৈরুত এবং লেবানন সিরিয়া সীমান্তের সংযোগ রাস্তাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করে চলেছে। সিরিয়ার সাথে লেবাননের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে এবং সিরিয়া হতে কোনো ধরনের অস্ত্র সহায়তা আনতে না পারার জন্যই এগুলো করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, স্থল হামলা করে যত সহজে হিজবুল্লাহকে কাবু করার কথা দখলদার বাহিনী ভেবেছিল তা সেগুড়ে বালিতে পরিণত হয়েছে। আর স্থল হামলায় জিততে না পেরে কোনোভাবেই হিজবুল্লাহকে বাগে আনা সম্ভব নয় বলে তারা বলছেন। এদিকে একদিনে এতগুলো সৈন্য হারিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও শোকবার্তায় বলেছেন, আমরা ইরানের হীনস্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়, তবে ওদের উদ্দেশ্যে সফল হতে দেব না আমরা, কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব। প্রিয় বন্ধুরা, নিত্য নতুন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আনুষঙ্গিক বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।